বেদান্ত ও তার বন্ধুরা ধানাপালি নামের ভারতের সবথেকে ধনী, পরিষ্কার ও ক্রাইম ফ্রি গ্রামে ব্যাংক লুট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কাহিনীতে টুইস্ট তখন আসে যখন তারা ওই গ্রামে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যগুলোকে উন্মোচন করতে শুরু করে। ক্রাইম, থ্রিল আর সাসপেন্স দিয়ে ভরপুর আমাদের আজকের মুভি চৌরায়া পাথাম, যার অর্থ চুরিবিদ্যা। এক্সপ্লেনেশন শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আমি হতাশ, এত বড় বড় ভিডিও বানানোর পরও আপনারা ছোট একটি বাক্যে নিজেদের মনোভাব কমেন্ট করেন না, যার কারণে আমার বুঝতে বেশ সমস্যা হয় কোথায় কোন সমস্যা আছে। আশা করছি আমার ভুলগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন। আশা করছি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলেছেন। চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করি। গল্পের শুরুতে আমরা লক্ষণ এবং তার বন্ধু বেদান্তকে দেখতে পাই। তারা দুইজন একটি ফিল্ম সেটে কাজ করে। বেদান্ত প্রডিউসারকে তার লেখা একটি স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছিল, কিন্তু প্রডিউসার বলে স্ক্রিপ্ট চেঞ্জ না করলে সে এই মুভি প্রডিউস করবে না। হতাশ হয়ে বেদান্ত লক্ষণের কাছে আসলে সে জানায় ডিরেক্টর অনেকক্ষণ ধরে বেদান্তকে খুঁজছে। ডিরেক্টরের কাছে যেতেই ডিরেক্টর তাকে ঝাড়ি মেরে বলে আজকে একটি ব্লাস্ট সিনের শুটিং আছে, তার অ্যারেঞ্জমেন্ট সম্পন্ন করতে। বেদান্ত চুপচাপ ব্লাস্ট মাস্টার বাবলুর কাছে এসে তাকে সবটা বুঝিয়ে দেয়, কিন্তু শুটিং শুরু হলে দেখা যায় ব্লাস্ট মন মতো হচ্ছেই না। ডিরেক্টর আবারও বেদান্তকে ঝাড়ি দেয়। এবার বেদান্ত গিয়ে বাবলুকে ঝাড়ি দিয়ে বলে এত বড় ধামাকা করো যেন ফিল্ম সেট উড়ে যায়। দেখা যায় বাবলু সত্যি সত্যি এত বড় ধামাকা করেছে যে পুরো ফিল্ম সেটটাই উড়ে গিয়েছে। বেদান্ত ও লক্ষণ কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। বেদান্ত সিদ্ধান্ত নেয় এই সব কিছু বাদ, এবার সে তার স্ক্রিপ্ট লেখা শেষ করবে এবং নিজের ফিল্ম বানাবে। রাতে বেদান্ত যখন স্ক্রিপ্ট লিখছিল তখন লক্ষণ কথায় কথায় বলে এত কিছু না করে ব্যাংক লুট করলেই তো হয়, একটা ফিল্ম তো প্রডিউস করাই যাবে। বেদান্ত তার কথায় কান দেয় না। যথারীতি রাত জেগে সে নিজের স্ক্রিপ্ট লেখা শেষ করে তারপর পরের দিন প্রডিউসারকে গিয়ে সেই স্ক্রিপ্ট দেখাতেই প্রডিউসার সেটা তার মুখের উপর ছুড়ে দেয়, বলে বেদান্ত পুরো একটা ফিল্ম সেট উড়িয়ে দিয়েছে, তাকে সে কেন কেউই কাজ দেবে না, দরকার পড়লে ব্যাংক লুট করে ফিল্ম বানাক। বেদান্ত অনেক হতাশ হয়ে পড়ে। সে মনে মনে নিজের সাথে নিজেই যুদ্ধ করছিল। বেদান্ত গুগলে সার্চ করে ইন্ডিয়ার সব থেকে ধনী গ্রাম কোনটি। রেজাল্টে আমরা ধানাপালি নামের একটা গ্রামের নাম দেখতে পাই। বেদান্ত নানা জায়গায় ঘুরে ঘুরে আইডিয়া কালেক্ট করছিল। সে একজনের কাছ থেকে অল্প টাকায় একটি গাড়িও কিনে নেয়। পরের দিন সকালে বেদান্ত লক্ষণকে ঘুম থেকে উঠিয়ে বলে সস্তার ভেতর যে কোনো একটা ক্যামেরা কালেক্ট করে নিতে, কারণ সে ডিসিশন নিয়েছে ফিল্ম বানানো বাদ। এবার সে নিজেদের ব্যানারে একটা ডকুমেন্টারি ফিল্ম বানাবে। লক্ষণ বেদান্তের প্ল্যানে রাজি হয়ে যায়। তারা বাইরে বের হলে দেখা যায় গাড়িতে ব্লাস্ট মাস্টার বাবলু বসে আছে। লক্ষণ বেদান্তকে জিজ্ঞেস করে যার জন্য আজকে তাদের এই অবস্থা সেই বাবলু এখানে কি করছে। বেদান্ত বলে বাবলু তাদের ডকুমেন্টারি সাউন্ড ডিপার্টমেন্ট সামলাবে। এরপর তারা গাড়ির ডিক্কি খুলতেই জ্যাক নামের একজন মাতাল লোককে দেখতে পায়। বেদান্ত বলে ডকুমেন্টারির আর্টস ডিপার্টমেন্ট জ্যাক সামলাবে। লক্ষণ কিছু বুঝে উঠতে পারে না। তারপরও এই অদ্ভুত ক্রু নিয়ে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাতে তারা ডিনার ব্রেক নেওয়ার সময় লক্ষণ নিজের ডাউট দূর করার জন্য বাবলুকে সাউন্ড ডিপার্টমেন্ট রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। তখন বাবলু বেদান্তের সকল প্ল্যানের কথা জানায়। তারা মূলত ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে, সেখানে তারা ব্লাস্ট করে টানেল বানিয়ে ব্যাংক লুট করবে। লক্ষণ ভাবে বাবলু হয়তো মজা করছে, কিন্তু যখন জ্যাকও সাই দেয় তখন লক্ষণের মাথা খারাপ হয়ে যায়। সে দ্রুত বেদান্তের কাছে গিয়ে জানতে চায় বাবলু সত্যি বলছে কিনা। বেদান্ত উত্তর দেয় হ্যাঁ, বাবলু সত্যি বলছে। এবার আমরা বাবলু সম্পর্কে জানতে পারি। বাবলু একজন বোম ব্লাস্ট অপারেটর। একদিন জন্মদিনের অনুষ্ঠানে ফোনে কথা বলতে বলতে সে নিজের মেয়েকে টিভির রিমোট দেওয়ার জায়গায় বোমের রিমোট দিয়ে ফেলেছিল। ফলে যা হওয়ার তাই হয়, বাবলুর বাড়ি উড়ে যায়। বাবলুর শ্বশুর বলেছে যতদিন বাবলু আগের বাড়ি ঠিক না করতে পারবে ততদিন সে নিজের বউ বাচ্চার সাথে দেখা করতে পারবে না। আর ফিল্ম সেটের সেই ব্লাস্টের পর বাবলুর লাইসেন্স চলে গিয়েছে, যার কারণে এখন বাবলু তাদের সাথে ব্যাংক লুটের প্ল্যানে সামিল হতে রাজি হয়েছে। অন্যদিকে জ্যাক একজন মিউনিসিপ্যালিটি ওয়ার্কার, যে মদের জন্য সবকিছু করতে পারে। বাবলুই তার সাথে বেদান্তের পরিচয় করিয়ে দিয়েছে। লক্ষণ জিজ্ঞেস করে আমরা গ্রামে গিয়ে ব্যাংক লুট করলে গ্রামবাসী কি আমাদের ছেড়ে দেবে নাকি। বেদান্ত জানায় তারা ধানাপালি নামের একটি গ্রামে যাচ্ছে, যেটা ভারতের সব থেকে ধনী, পরিষ্কার এবং ক্রাইম ফ্রি গ্রাম। সেখানকার মানুষেরা গুড় বানিয়ে সেইগুলো বিদেশে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে। বলতে গেলে সেখানে কোনো ক্রাইমই হয় না। তারা সেখানে যাবে, ডকুমেন্টারি বানানোর নাম করে 30 দিন থাকবে, সুযোগ বুঝে ব্যাংক লুটে চলে আসবে। তারা তাদের টিম নিয়ে ধানাপালির উদ্দেশ্যে রওনা হয়।
সেখানে পৌঁছাতেই গ্রামের দুইজন তাদের গ্রামের সরপঞ্চের বাড়িতে নিয়ে আসে। আমরা সেখানে ধানাপালির সরপঞ্চ বসুধা এবং তার প্রতিপক্ষ তারই সৎ ভাই জমিদারকে দেখি। গ্রামের সবাই যখন জানতে পারে এই ডকুমেন্টারি বানালে পুরো দুনিয়া তাদের গ্রাম ধানাপালি সম্পর্কে জানতে পারবে, তখন গ্রামের প্রত্যেকেই তাদের সাপোর্ট করে। বসুধাও পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের অনুমতি দিয়ে দেয়। সে তার সহকারী জনকে ডাকবাংলো রেডি করতে বললে বেদান্ত বলে তারা এখানকার স্কুলে থেকে কাজ করতে চায়, কারণ জায়গাটা খুবই নিরিবিলি। জমিদার ও বসুধা দুজনই তাদের স্কুলে থাকার অনুমতি দিয়ে দেয়। গ্রামের পুলিশ অফিসার তাদের দিকে কেমন যেন সন্দেহের চোখে তাকিয়েছিল। অন্যদিকে জমিদার তার লোককে আদেশ দেয় তাদের আইডি ও অন্যান্য ডকুমেন্ট চেক করতে। বেদান্তরা জনের সাথে সেই স্কুলে পৌঁছে যায়। জন বলে স্কুলটা আপাতত বন্ধ আছে, ঠিক 1 মাস পর এটা চালু হবে, তাই যে করেই হোক তাদের ডকুমেন্টারি যেন 1 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। জন চলে গেলে বেদান্তরা রুমটাকে নিজেদের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেয়। সেই সাথে জানালাগুলো ভালোভাবে বন্ধ করে দেয় যাতে বাইরে থেকে ভেতরে দেখা না যায়। কাজ শেষে বেদান্ত নিজের প্ল্যান বলতে শুরু করে। স্কুল থেকে ধানাপালি গ্রামীণ ব্যাংকের দূরত্ব 300 মিটার। তারা এই রুমের ভেতরে 5 মিটার গর্ত করে 5টি বাড়ির নিচে দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক পর্যন্ত পৌঁছে যাবে। প্রতিদিন অন্তত 10 মিটার করে খোদাই করলেই যথেষ্ট। বাবলু প্রতিদিন লো ইন্টেন্সিটির বোম ব্লাস্ট করবে, আর জ্যাক মাটি বের করে লক্ষণকে দেবে। লক্ষণ সেই মাটি অল্প একটু একটু করে নিয়ে নদীতে ফেলে আসবে। এভাবেই তারা ব্যাংক পর্যন্ত পৌঁছে লকার রুমের নিচে ব্লাস্ট করে ভেতরে ঢুকে যাবে, আর তারপর সব টাকা পয়সা তাদের। বেদান্ত বলে কাজ শুরু করার আগে 4টা জিনিস মনে রাখতে হবে। 1, তারা ডকুমেন্টারি ফিল্ম মেকার, তাই গ্রামবাসীদের বিশ্বাস অর্জন করতে হবে। 2, সুড়ঙ্গের ভেতরে কোনো নেটওয়ার্ক থাকবে না, তাই তারা ওয়াকিটকি ব্যবহার করবে। 3, তারা প্রত্যেকটি কাজের জন্য একটি কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে। 4, এমন ভাবে সরঞ্জাম লুকাতে হবে যেন কেউ কিছু খুঁজেই না পায়। পরের দিন রাতে তারা তাদের মিশন শুরু করে। লক্ষণ গ্রামের ধর্মঘণ্টার কাছে গিয়ে দাঁড়ায়। একজন প্রতিদিন ঠিক 9টার সময় এই ঘন্টা বাজায়। লোকটা ঘন্টা বাজাতেই লক্ষণ তাদের সংকেত দেয়, আর তখনই বাবলুও ব্লাস্ট করে, যার ফলে গ্রামের কেউই বিস্ফোরণের কথা জানতে পারে না। ডে 1 সাকসেসফুল। দ্বিতীয় দিন তারা ডকুমেন্টারি বানানোর নামে ধানাপালি গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের ইন্টারভিউ নিচ্ছিল। তখনই সেখানে ব্যাংকের অ্যাকাউন্টেন্ট অঞ্জলি উপস্থিত হয়। বেদান্ত নিজের আসল নাম লুকিয়ে নকল নাম ব্যবহার করে। সে নিজেকে মঞ্জুনাথ বলে পরিচয় করিয়ে দেয়। পরের দিন অঞ্জলি তার বোনকে সাথে নিয়ে আসে তার হারিয়ে যাওয়া পেন্সিল বক্স খুঁজতে। কথায় কথায় অঞ্জলির ছোট বোনের থেকে জানা যায় তাদের মোহন স্যারের সাথে অঞ্জলি পালিয়ে যেতে চাইছিল, কিন্তু মোহন অঞ্জলিকে রেখে তার সোনা গহনা নিয়ে পালিয়ে গিয়েছে। তৃতীয় দিন রাতে বেদান্তরা একইভাবে ঘন্টা বাজার সময় বম ব্লাস্ট করে। এভাবে তারা প্রতিদিনই তাদের প্ল্যান মোতাবেক সুড়ঙ্গ তৈরির কাছে এগিয়ে যাচ্ছিল। একদিন তারা গুড়ের ফ্যাক্টরিতে শুট করতে গেলে জন তাদের ভিডিও করতে মানা করে দেয়। বসুধা বেদান্তকে ডেকে জানায় এখানে তাদের গ্রামের স্পেশাল গুড় তৈরি হয়, তারা এই ফর্মুলা কাউকে দেখাতে চায় না। বেদান্ত তার কথা মেনে নেয়। এদিকে গ্রামের পুলিশ অফিসার নদীর পাড়ে অল্প কিছু মাটি পড়ে থাকতে দেখে সন্দেহ করতে শুরু করে। বেদান্ত তার ডকুমেন্টারির কাজ চালিয়ে যাচ্ছিল। আমরা বুঝতে পারি গ্রামের বেশিরভাগ মানুষই বসুধাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে, তাই তো জমিদার আসল ছেলে হওয়ার সত্ত্বেও তাদের বাবা নিজের অবৈধ সন্তান বসুধাকে সরপঞ্চ করেছে। অন্যদিকে পুলিশ যেখানেই যায় তাদের সন্দেহ করে। বেদান্তরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। তখন জন এসে অঞ্জলিকে 15 লক্ষ টাকা দিয়ে বলে এটা ব্যাংকে জমা করে দিতে, এটা তাদের গ্রামের টাকা। এত টাকা দেখে তো বেদান্তের মুখ দিয়ে লালা ছড়ার জোগাড়। তারা আরো মোটিভেটেড হয়ে প্রত্যেক দিন একের পর এক ব্লাস্ট করতে থাকে। এমনই একদিন ব্লাস্ট শেষে লক্ষণ স্কুলে ফেরার পথে পুলিশ অফিসারের সাথে তার দেখা হয়ে যায়। অফিসার তাকে গাড়িতে উঠতে বলে। লক্ষণ বাধ্য হয়েই তার গাড়িতে ওঠে। সে বুদ্ধি করে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বেদান্তকে জানিয়ে দেয় পুলিশ আসছে। তাই অফিসার যখন স্কুলে পৌঁছায় তখন সব একদম ঠিকঠাক। অফিসার তাদের বলে রাতে বাইরে বের না হতে, কারণ বাইরে থাকা সেফ নয়, গ্রাম থেকে প্রচুর মানুষ উধাও হয়ে যাচ্ছে। তারপর তাদের এক প্রকার ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বেদান্ত অঞ্জলিকে লিফট দিতে চাইলে অঞ্জলি মানা করে দিয়ে বলে সে গাড়িতে করে গেলে সবাই ভাববে তার এবং বেদান্তের মধ্যে কিছু একটা চলছে। তখন বেদান্ত গাড়ি থেকে নেমে অঞ্জলির সাথে হাঁটতে হাঁটতে তাকে বলে অঞ্জলি তো শিক্ষিত মেয়ে, সে নিজের দৃষ্টিভঙ্গি না বদলালে গ্রামবাসী কিভাবে বদলাবে। কথাটা অঞ্জলির বেশ মনে ধরে। সে বেদান্তকে ফেসবুকে খুঁজে বের করার জন্য মঞ্জুনাথ লিখে সার্চ দেয়। পরের দিন সকালে লক্ষণ শুট করার সময় অঞ্জলি সেখানে উপস্থিত হয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করে বেদান্ত কোথায়। বেদান্ত যেন তার সাথে পুকুর পাড়ে এসে দেখা করে। লক্ষণ
তখনই দৌড়ে গিয়ে বেদান্তকে জানিয়ে দেয় অঞ্জলি তার আসল নাম জেনে ফেলেছে এবং তাকে দেখা করতে বলেছে। বেদান্ত দ্রুত রেডি হয়ে অঞ্জলির সাথে দেখা করতে চলে আসে। অঞ্জলি জানায় কাল সে মঞ্জুনাথ লিখে ফেসবুকে সার্চ করে তার আইডি পায়নি, পরে বেদান্ত রাম নামে তার আইডি পেয়েছে। বেদান্ত তাকে মিথ্যা বলে বেদান্ত রাম তার আসল নাম আর মঞ্জুনাথ তার স্ক্রিন নেম। এইভাবেই বেদান্ত ও অঞ্জলি আস্তে আস্তে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ছিল। এইদিকে জমিদার তাদের আইডি বের করে দেখে তাদের নাম ও তথ্যের সাথে তাদের চেহারার কোনো মিল নেই, তাই সে তার একজন লোককে বলে তাদের উপর নজর রাখতে। অন্যদিকে একজন মহিলা তার ছেলে বাবুর ছবি দেখিয়ে বলে তার ছেলে বাবু বেশ কিছুদিন ধরেই মিসিং। তাদের ডকুমেন্টারি দেখে কেউ যদি বাবুর খোঁজ দিতে পারে তাহলে অনেক উপকার হতো। পাশ থেকে অন্য একজন লোক এসে তাকে বলে তার ছেলে হয়তো অন্য কাজের সন্ধানে বের হয়েছে, একটু বুদ্ধি হলে সে নিজেই বাড়ি ফিরে আসবে। তারপর বেদান্তকে বলে এইসব অপ্রয়োজনীয় জিনিস ডকুমেন্টারিতে দেখানোর কোনো দরকার নেই। সেদিন রাতে বাবলু নিজের বুদ্ধি খাটিয়ে একটা বোমার জায়গায় দুইটা বোমা লাগায়, তাই মাত্রাতিরিক্ত জোরে ব্লাস্ট হতেই ধর্মঘণ্টাটা ভেঙে নিচে পড়ে যায়। গ্রামবাসীরা অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের 100 বছর পুরনো ধর্মঘণ্টা ভেঙে পড়েছে। রাঙ্গা নামের একজন লোক বসুধাকে বলে বসুধা যদি পাইপলাইনের অনুমতি না দিত তাহলে এমন কিছুই হতো না। তখন বসুধা উত্তর দেয় সে আবারও এই ধর্মঘণ্টা দাঁড় করিয়ে দেবে, এত চিন্তার কিছু নেই। এদিকে বেদান্ত ইচ্ছামতো বাবলুকে ঝাড়ি দেয়, বলে বাবলুর বোঝা উচিত ছিল বেশি জোরে ব্লাস্ট করলে সকল পুরাতন বিল্ডিং গুলো ভেঙে পড়বে। বাবলু বলে সে কাল থেকে অল্প অল্প করে ব্লাস্ট করবে। এবার বেদান্ত রেগে গিয়ে উত্তর দেয় ধর্মঘণ্টা ভেঙে গিয়েছে, তাহলে এবার ব্লাস্ট করবে কিভাবে, সব প্ল্যান নষ্ট। তখনই মাতাল জ্যাক এসে জানায় বড় ব্লাস্টের কারণে তারা অলরেডি ব্যাংক পর্যন্ত পৌঁছে গিয়েছে। তারা সবাই আস্তে আস্তে সুড়ঙ্গ দিয়ে যেতে শুরু করে, কিন্তু বেদান্তের কেমন যেন সন্দেহ হয়। তার হিসাব অনুযায়ী ব্যাংক পর্যন্ত পৌঁছাতে হলে আরো অনেকটা পথ বানানো বাকি ছিল। জ্যাক সামনের দেওয়াল ভাঙতেই তারা একে একে ঘরটার ভেতরে প্রবেশ করে। তারা তো অনেক খুশি ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে এটা কোনো ব্যাংক নয়। তারা দেখতে পায় সেখানে 4-5টা মানুষের কঙ্কাল দিয়ে ভর্তি। বেদান্ত দ্রুত ম্যাপ বের করে বলে এটা তো সরপঞ্চ বসুধার বাড়ি, অর্থাৎ এটা বসুধার বাড়ির সিক্রেট বেসমেন্ট। এবার তারা ভয়ে জড়সড় হয়ে পড়েছিল, তারা বুঝতে পারছিল না এখন তাদের কি করা উচিত। হঠাৎ পেছন থেকে কেউ কেসে উঠলে তারা একটি লোককে সেখানে পড়ে থাকতে দেখে। লক্ষণের মনে পড়ে যায় আজ সকালেই একটি মহিলা তার হারানো ছেলে বাবুর কথা বলছিল। এটা সেই বাবু, অর্থাৎ বাবু পালায়নি, সে বন্দী হয়েছে। বাবু তাদের জানায় অনেক বছর আগে এই গ্রামের প্রধান ধনপালেশ্বর তার সকল সম্পত্তি তার ছেলে জমিদারকে দিয়ে দেয় এবং তার অবৈধ সন্তান অর্থাৎ বসুধাকে গ্রামের বাইরে একটি পতিত জমিতে পাঠিয়ে দেয়। বসুধা সেখানে কোয়ার্টস গ্রেড 1 নামক দামি পাথর খুঁজে পেয়েছিল। বসুধা নিজের বাবাকে মেরে সরপঞ্চ হয়ে যায় আর অবৈধভাবে গুড়ের মধ্যে কোয়ার্টস লুকিয়ে বিদেশে পাচার করতে শুরু করে। যারাই তার এই ঘৃণ্য সত্য সম্পর্কে জেনেছে তাদেরই সে গায়েব করে এই বেসমেন্টে এনে অ্যাসিড ঢেলে মেরে ফেলেছে। বাবুর কথা শেষ হতে না হতেই বেসমেন্টের আলো জ্বলে উঠলে বেদান্তরা লুকিয়ে পড়ে। একটু পর বসুধা এসে বাবুকে তাদের চোখের সামনে মেরে ফেলেছিল। তারপর জনকে বলে লাশটা নষ্ট করে দিতে। এই সব দেখে ভয় পেয়ে বেদান্তরা পালিয়ে যেতে গেলে সেখানে জন এসে তাদের জানায় বসুধা তাদের ডেকে পাঠিয়েছে। নিরুপায় বেদান্ত ও তার টিম বাধ্য হয়ে জনের সাথে বসুধার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বসুধার বাড়িতে পৌঁছালে বসুধা তাদের ডিনার টেবিলে বসিয়ে একে একে তাদের আসল নাম বলতে শুরু করে, অর্থাৎ সে তাদের আসল নাম জেনে ফেলেছে। কিন্তু ভাগ্য ভালো ছিল তাই বসুধা এটা জানতো না যে তারা সুড়ঙ্গ খুঁড়ে তার সত্যও জেনে ফেলেছে। তাই বেদান্ত বসুধাকে বলে তারা আসলে স্ক্রিন নেম দিয়ে নতুন জীবন শুরু করতে চাইছে। বসুধা উত্তর দেয় তারা যেন চুপচাপ ধানাপালি সম্পর্কে একটি পজিটিভ ডকুমেন্টারি বানিয়ে সেখান থেকে চলে যায়। বসুধার বাড়ি থেকে বের হয়ে 4 জন অনেকক্ষণ আলোচনা করার পর সিদ্ধান্ত নেয় তারা বসুধার কথা মতোই কাজ করবে, তবে তার আগে তারা সুড়ঙ্গ বন্ধ করবে যাতে বসুধা কিছু বুঝে না যায়। সেই অনুযায়ী তারা সুড়ঙ্গ মাটি দিয়ে ভর্তি করতে থাকে। বেদান্ত বেশ আপসেট ছিল, তাই সে অঞ্জলির সাথে দেখা করে। সে সরাসরি অঞ্জলিকে কিছু না বললেও ইনডিরেক্টলি বলে যে সে সমস্যায় পড়েছে। অঞ্জলি তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যখন এমন সমস্যায় পড়তো তখন তার বাবা তাকে সাহায্য করত। তাই অঞ্জলি তার বাবার রেখে যাওয়া আংটিটি
বেদান্তকে দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে। পরের দিন ধর্মঘণ্টা নিয়ে পঞ্চায়েত বসে। সেখানে বসুধা অন্য জায়গায় ধর্মঘণ্টা বসাতে চাইলে রাঙ্গা বলে পাইপলাইন সরিয়ে ফেলতে, কিন্তু ধর্মঘণ্টা সেখান থেকে সরবে না। গ্রামবাসীরাও রাঙ্গার সাথে একমত ছিল। বেদান্তের মাথায় কিছু একটা ক্লিক করে। সে রাঙ্গাকে একটু জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারে পাইপলাইন পানির ট্যাঙ্ক থেকে ব্যাংক হয়ে বসুধার বাড়ির নিচে দিয়ে গ্রামের বাইরে পর্যন্ত চলে গিয়েছে। বেদান্ত নতুন প্ল্যান বানায়। তারা বসুধার বাড়ি থেকে সুড়ঙ্গ ভরাট করবে না, বরং সেখান থেকে পাইপলাইন পর্যন্ত নতুন সুড়ঙ্গ তৈরি করবে। এতে করে তাদের 10 দিনের কাজ পাইপলাইন ব্যবহার করে 4 দিনেই হয়ে যাবে। বেদান্ত সেখান থেকে সরাসরি অঞ্জলির সাথে দেখা করতে আসে। একটু পর বাবলু তাকে ফোন করে জানায় পুলিশ জ্যাককে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। তারা যখন থানায় পৌঁছায় তখন দেখা যায় জমিদার অলরেডি পুলিশের সাথে কথা বলছিল। জমিদার বুদ্ধি করে কথার প্যাচে ফেলে জ্যাককে ছাড়িয়ে নিয়ে আসে। বেদান্ত তাকে ধন্যবাদ জানাতে যায়। তখন জমিদার তাদেরকে তার বাড়িতে আসতে বলে। দৃশ্যপট পরিবর্তন হয় জমিদারের বাড়িতে। জমিদার তাদের বলে সে বেদান্তের সাহায্য করেছে, এবার বেদান্তের উচিত তাকে সাহায্য করা। সে বেদান্তের বলে ডকুমেন্টারি থেকে বসুধাকে সরিয়ে তাকে গ্রামের পঞ্চায়েত থেকে আরো বেশি ভালো রূপে দেখাতে হবে। বেদান্ত রাজি হয়ে যায়। জমিদার পুরস্কার স্বরূপ তাদের 1 লক্ষ টাকা উপহারও দিয়েছিল। তারা সবাই ব্যাংকের সামনে এসে দাঁড়ালে বাবলু জিজ্ঞেস করে আমরা কাজ তাড়াতাড়ি শেষ করছি না কেন? তখন বেদান্ত বলে কারণ আমাদের আরো একজনকে প্রয়োজন। সে অঞ্জলিকে ব্যাংক লুটের কথা জানিয়ে দেয়। সাথে বসুধার বেসমেন্টে নিয়ে গিয়ে বসুধার কথাও তাকে বলে দিয়েছিল। অবশেষে তারা অঞ্জলিকেও তাদের সাথে যুক্ত করে নেয়। তারা প্ল্যান করে পাইপলাইন পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করে ফেলেছিল। বেদান্ত অঞ্জলিকে একটি ডিভাইস দেয়। এদিকে জন বেসমেন্টে গিয়ে সুড়ঙ্গ দেখে ফেলে। সেই সাথে মাতাল জ্যাকের ফেলে যাওয়া ওয়াকি টকিটাও পেয়ে যায়। সে সরাসরি বসুধাকে গিয়ে সবটা জানালে বসুধা বলে ওয়াকি টকিতে নিশ্চয়ই কথা হবে, তাই সতর্ক থাকতে। ওদিকে অঞ্জলি ব্যাংকের ভেতর থেকে সুইচ চাপ দিলে পাইপলাইনে থাকা বেদান্ত বুঝে যায় লকার রুম কোথায়। সে ওয়াকি টকিতে বলে তারা সব তথ্য পেয়ে গিয়েছে, আজ রাতেই কাজ শেষ করবে। বসুধা তাদের কোড ল্যাঙ্গুয়েজ শুনে ভাবে হয়তো কেউ তাদের গোপন আস্তানার কথা ফাঁস করতে চাইছে। বসুধা জনকে আদেশ দেয় গ্রামের বাইরে প্রজেক্টরে সবাইকে ছবি দেখাতে। জন বসুধার প্ল্যান বুঝতে না পারলেও তার কথা মতো কাজ করে। বসুধা জনকে জিজ্ঞেস করে সেখানে কে কে অনুপস্থিত। বসুধা জানায় জমিদার, মঞ্জুনাথের টিম অর্থাৎ বেদান্তের টিম ও অঞ্জলি। সিন শিফট হয়। দেখা যায় বসুধা অঞ্জলির বাড়িতে এসে তাকে কোড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। অঞ্জলি ভয় পেয়ে গড়গড় করে বলতে থাকে আমি মানা করেছিলাম, কিন্তু ওরা শোনেনি। বসুধা ভাবে অঞ্জলি হয়তো তার ক্রাইম এক্সপোজ করার কথা বলছে। বসুধা অঞ্জলিকে দিয়ে একে একে সবাইকে তার বেসমেন্টে ডেকে নিয়ে আসে। সবার শেষে বেদান্তকে ডাকে। অর্থাৎ সবাই এখন বসুধার হাতে বন্দী ছিল। বেদান্ত সত্যি কথা বলে যে তারা ব্যাংক লুট করতে এসেছে, বসুধার ক্রাইম এক্সপোজ করতে না। কিন্তু বসুধা তার মিথ্যার উপর বিশ্বাস করলেও সত্যি কথার উপর বিশ্বাস করে না। সে ভাবে হয়তো বেদান্ত মিথ্যা বলছে। তখনই জন বসুধাকে জানায় জমিদার ফ্যাক্টরিতে ঝামেলা করছে, তাই বসুধা জনকে নিয়ে বেসমেন্ট থেকে চলে যায়। আসলে বেদান্ত আগেই বুঝতে পেরেছিল কোনো একটা সমস্যা হয়েছে, তাই সে এখানে আসার আগে জমিদারকে কল করে সরপঞ্চ হওয়ার লোভ দেখিয়ে তাকে ফ্যাক্টরিতে যেতে বলেছিল। আর সে আসার সময় সাথে একটা ছুরিও এনেছে। সে বলে এতদিন যার জন্য কষ্ট করেছে সেটা বৃথা যেতে দেবে না। তাই বেদান্ত টানেল দিয়ে তাদের প্ল্যান অনুযায়ী ব্যাংকে যাবে, আর তারা যেন ব্যাংকের বাইরেই বেদান্তের জন্য অপেক্ষা করে। সে টাকা নিয়ে ব্যাংকের দরজা দিয়ে বাইরে চলে আসবে। তারপর তারা পালিয়ে যাবে। প্ল্যান অনুযায়ী বেদান্ত সুড়ঙ্গ দিয়ে ব্যাংকে যায়। তারপর টাকা লুট করে বাইরে সবার সাথে এসে মিলিত হয়। দেখা যায় পুলিশ অফিসার কোথাও একটা যাচ্ছে। বেদান্ত জানায় সে পুলিশকে কল করে বলেছে গ্রামের সকল মিসিং কেসের সমাধান স্কুলে আছে। স্কুল থেকে টানেল ধরে সে বসুধার বাড়িতে গিয়ে কঙ্কাল দেখে বসুধাকে অ্যারেস্ট করার আগেই তারা গ্রাম থেকে পালিয়ে যাবে। তারা গাড়ি নিয়ে গ্রাম থেকে পালানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু বসুধা পথেই তাদের ধরে ফেলেছিল। দেখা যায় জমিদারও তার কাছে বন্দী। অন্যদিকে পুলিশ অফিসার স্কুলে পৌঁছে সুড়ঙ্গ খুঁজে পায়। সেখান দিয়ে সে বসুধার বেসমেন্টে পৌঁছে গিয়েছিল। এদিকে বসুধার লোকেরা ইচ্ছা মতো বেদান্তের মারতে শুরু করে। বাবলু মার খেয়ে গাড়ির কাছে পড়ে, যেখানে সে একটি বোমা খুঁজে পায়। তারা সেই বোমা ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। বেশ কিছু দূর যাওয়ার পর বেদান্ত বলে গ্রামের বাইরে সবাই যেখানে ফিল্ম দেখছে সেখানে গিয়ে সে বসুধাকে এক্সপোজ করতে চায়। তার আগে লক্ষণকে বলে ড্রোন রেডি করতে। তারা গ্রামবাসীদের গিয়ে সবটা জানায়, কিন্তু দেখা যায় তারা সবাই হাসতে শুরু করেছে। তখন বসুধা এসে বলে তোমরা একটা ব্যাংক লুট করতে 4 জন এসেছো, আর আমি
এত বড় একটা বিজনেস চালাই, গ্রামবাসীদের কি পার্টনারশিপ দেব না? অর্থাৎ এই গ্রামের প্রায় প্রত্যেকেই জানে বসুধা কি কাজ করে। রাঙ্গা নামের লোকটা বলে, যারা বুদ্ধিমান তারা আমাদের সাথে থাকে আর যারা পাগল তারা বেসমেন্টে পচে মরে। কথাটা অঞ্জলির গায়ে লাগে। সে বেদান্তকে বলে ড্রোনটা নিয়ে আসতে। নিজেদের যান বাঁচাতে বেদান্ত একটা মাস্টার প্ল্যান তৈরি করে। সে বলে এই ড্রোন দিয়ে অডিও ভিডিও সবকিছুই রেকর্ড করা যায়, যেটা ইউটিউবে এখনই লাইভ স্ট্রিম করা হবে। অর্থাৎ তাদের এই ক্রাইম পুরো দুনিয়ার মানুষ জেনে যাবে। বেদান্ত অফার করে তার কাছে থাকা 25 কোটি টাকার অর্ধেক সে বসুধাকে দেবে, আর বাকি অর্ধেক নিয়ে তারা 5 জন এই গ্রাম ছেড়ে চলে যাবে। বসুধা প্রায় রাজি হয়েই যাচ্ছিল, এমন সময় ড্রোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় সেটা মাটিতে পড়ে যায়। জন এগিয়ে এসে বেদান্তকে মেরে মাটিতে ফেলে দিলে বেদান্ত দেখে কিছু দূরে পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছিল। তার মনে পড়ে যায় রাঙ্গা বলেছিল পাইপলাইন এখান থেকে ব্যাংকে গিয়ে সেখান থেকে বসুধার বাড়ির নিচে দিয়ে গ্রামের বাইরে চলে গিয়েছে। তারা বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে পানির ট্যাঙ্কের উপরে পৌঁছে যায়। গ্রামবাসীরা নিচে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তারা পাইপলাইন দিয়ে পালাতে থাকে। তখন রাঙ্গা বিড়বিড় করে বলে এখান থেকে স্কুল। এতটুকু শুনেই জন বাকিদের নিয়ে স্কুলে চলে আসে। দেখা যায় সুড়ঙ্গ দিয়ে তো পুলিশ অফিসার বের হচ্ছে। আসলে রাঙ্গা বলতে চাইছিল স্কুল নয় বরং গ্রামের বাইরে চলে যাবে। দেখা যায় সত্যি সত্যি বেদান্তরা গ্রামের বাইরে চলে এসেছে। পরের দিন সকালে তারা একসাথে বসে কথা বলছিল। বেদান্ত সিদ্ধান্ত নেয় সে এতদিনের সব ফুটেজ দিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে বসুধাকে এক্সপোজ করবে। ডকুমেন্টারি রিলিজের পরপরই পুলিশ বসুধাকে অ্যারেস্ট করে আর জমিদার নতুন সরপঞ্চ হয়ে যায়। সিন শিফট হয়। বেদান্ত তার ডকুমেন্টারির জন্য অনেকগুলো পুরস্কার পেয়েছিল। সে আজ একজন প্রডিউসারের জন্য অপেক্ষা করছিল। দেখা যায় সেই প্রডিউসার আসলে জমিদার। জমিদার বলে বেদান্তের ডকুমেন্টারি কারণেই আজ সে সরপঞ্চ। দেখা গেল ফিল্ম বানালে সে এমএলএ হয়ে গিয়েছে। বেদান্ত তার অফার একসেপ্ট করে নেয়। আর এখানেই মুভিটা সমাপ্ত হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।